বন্ধুরা, আজকে আমরা যে গল্পটি করব সেটি হচ্ছে ফরিদপুর জেলার নাওরামিঠাপুর নামে একটি গ্রামে। সেখানের লোকজন মোটামুটি ভালোই বসবাস করছিল, কিন্তু হঠাৎ একদিন তাদের উপর নেমে এলো বিশাল বড় বিপদ, যা তারা কোনোদিন ভাবেও। ওই দিন রাতে গ্রামে ডাইনি আসলো আর বলল, আমি চলে এসেছি প্রতিশোধ নিতে। যাই গ্রাম থেকে ঘুরে আসি। এই বলে ডাইনি গ্রামের দিকে চলে গেল। গ্রামের মানুষ এই ডাইনির কথা শুনে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে। ডাইনি একটি ছেলেকে দাবড়ানো শুরু করলো। বাঁচা, এ দাঁড়া, বাঁচা, পালাসনি, বাঁচা। দাঁড়া। তুই যদি না দাঁড়াস তবে তুই আজকে শেষ। তাই বলছি দাঁড়িয়ে যা। আমাকে তোকে দাঁড়াতে বাধ্য করিসনি। আমার ঘরে আমার মা বাবা আমার জন্য অপেক্ষা করছে। প্লিজ আমার সাথে এরম করো না, আমাকে ছেড়ে দাও। আমার দুটো ভাই আছে, আমার মা বাবা আছে, আমি কোথায় যাব? না ডাইনি, তুমি আমাকে ছেড়ে দাও। আমি আর জীবনে এই গ্রামে আসবো না। আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি বাড়ি যাব। কি বললি? বাড়ি যাবি? দাঁড়া, হাজার ফাজার ফু। কি হলো? আমি ঘুরে যাচ্ছি কি বলো? আমি উড়ে যাচ্ছি কি এই বলো? তো ধরে নিয়ে উড়ে আসছি, যাচ্ছি, কি হলো? এইবার খাবো। এই ডাইনির খবর গ্রাম প্রধান জসিমের কাছেও পৌঁছে গেল। তিনি তার চাকর বল্টুকে বললেন, পল্টু, গ্রামের এই অবস্থায় আমাদের কিছু করতে হবে। কি করবেন? চাল চুরি করবেন? আরে না, কিভাবে গ্রামের ডাইনিকে মারা যায় সেটা বল। প্রধান বাবু, ডাইনিকে আমরা ধরে তান্ত্রিকের কাছে নিয়ে যাই। আরে বাবা, ডাইনিকে তুই ধরবি কিভাবে? তুই বরং তান্ত্রিককে নিয়ে আ। আচ্ছা, আমি এখনই যাচ্ছি গাড়ি নিয়ে। প্রধানের গাড়ি নিয়ে বল্টু বেরিয়ে পড়ল তান্ত্রিকের উদ্দেশ্যে। সে বলতে বলতে গেল, হাকি আনন্দ আকাশে বাতাসে, হাকি আনন্দ আকাশে বাতাসে। অবশেষে বল্টু তান্ত্রিকের গুহার সামনে পৌঁছে যায় আর বলে, ওরে বাবা, এই গুহার ভিতর যাব কিভাবে? এ তো অনেক অন্ধকার একটি গুহা, মনে হচ্ছে অনেক পুরনো। তান্ত্রিক মশাই কি এর ভিতরে থাকে? যাই, গুহার ভিতরেই যাই। তান্ত্রিক মশাই গুহার ভিতরে আছে হয়তো। বল্টু খুঁজতে খুঁজতে তান্ত্রিক বাবাকে পেয়ে গেল। তান্ত্রিক বাবা, এই তুই আমার ধ্যান ভাঙলি কেন? বল, এর জন্য তুই কত বড় শাস্তি পেতে পারিস, তুই তাকে জানিস? আমি ইচ্ছা করে আপনার ধ্যান ভাঙাইনি। হ্যাঁ বুঝলাম, ভাঙাসনি ইচ্ছা করে, কিন্তু তুই এসেছিস কোথা থেকে? তোর পরিচয় কি? আর কি করতেই আমার কাছে এসেছিস তুই? বল বৎস। আমি নাওরামিঠাপুর গ্রাম থেকে এসেছি। আমার গ্রামের অবস্থা খুবই খারাপ। প্রধান সাহেব আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। আপনি যাবেন তো? যাব না মানে? আমাকে তো যেতেই হবে, কারণ আমি সব সময় সতের সঙ্গে থেকেছি আর অসৎকে ধ্বংস করেছি, আর এই ডাইনিকেও ধ্বংস করে দেব। চল। অবশেষে তারা প্রধানের বাসায় আসে। প্রধান আর তান্ত্রিক কথা বলাবলি করে। এমন সময় তান্ত্রিক বলে ওঠে, আরে প্রধান, এই ডাইনিকে ধরা তো এত সহজ না। একে ধরতে হলে আমাদের আজকে রাত্রে একটা ফাঁদ পাততে হবে। প্রধানবাবু বললেন, আরে কি সেই ফাঁদ? বলুন আমাকে তান্ত্রিক বাবা, আমি শুনতে চাই। শোন তবে, গ্রামে যেখানে ওই ডাইনি প্রথম পা দিয়েছে সেইখানে সকল গ্রামবাসীকে মশাল হাতে করে দাঁড়িয়ে থাকতে বলবি তুই। ঠিক আছে তান্ত্রিক বাবা,
আমি এখনই বলছি। পল্টু, তুই গ্রামের সবাইকে এক জায়গা কর। গ্রাম প্রধান গ্রামের সবাইকে নিয়ে ডাইনি যেখানে প্রথম পা দিয়েছিল সেখানে যেতে লাগলো। যে যা পেরেছিল হাতে তাই নিয়েই যাচ্ছিল। ডাইনি যেখানে প্রথম পা দিয়েছিল সেখানে সবাই উপস্থিত হলো এবং প্রধান বলল যে আমি আসার কালে অনেক অস্ত্র নিয়ে আসছিলাম, কিন্তু সব অস্ত্র হঠাৎ করে উধাও হয়ে গেছে। তান্ত্রিক প্রধানের কথার কোনো মূল্য দিল না, কারণ সে ডাইনিকে ডাকার মন্ত্র পড়ছিল এক মনে। তখনই ডাইনি এসে বলল, আমি তো প্রধানের উপর প্রতিশোধ নিতে এসেছি এখানে। প্রধানের উপর প্রতিশোধ নেবে, ভালো কথা। তাহলে তুই নিরীহ মানুষজনদের মারলি কেন? দাঁড়া, দেখাচ্ছি তোকে। ডাইনি মারা যাওয়ার খুশিতে গ্রামের লোক সব আনন্দে নাচতে লাগলো। তারপর থেকে আর ওই গ্রামে কোনোদিনও কোনো ক্ষতি হয়নি।